যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ফের কূটনৈতিক পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইরান। দীর্ঘদিনের সংঘাত, সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ এবং ব্যর্থ আলোচনার পরও তেহরান স্পষ্ট করেছে, মতপার্থক্যের স্থায়ী সমাধান তারা সংলাপের মাধ্যমেই দেখতে চায়। তবে এই সংলাপে বসার আগে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকিমূলক বক্তব্য পরিহার করতে হবে। এমন পরিবেশেই কেবল কার্যকর আলোচনা সম্ভব বলে মনে করছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, গত শুক্রবার তুরস্ক সফরকালে এক বহুপাক্ষিক বৈঠকে এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচি। তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তিনি বলেন, ইরান এ যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধবিরতি ভেঙে যদি আবার হামলা চালানো হয় তার জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানান, মতবিরোধ দূর করে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান সংলাপেই আস্থা রাখে, তবে সেটি হতে হবে পারস্পরিক সম্মান ও সংযমের ভিত্তিতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ৪০ দিনের যুদ্ধ সংঘাত শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি হলেও উত্তেজনা ছিল চরমেই। এই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদের শান্তি আলোচনায় বসে দুই পক্ষ। তবে ২১ ঘণ্টার বৈঠকেও সমাধান না হওয়ায় চুক্তি ছাড়াই তা শেষ হয়। পরে ইরান ৩ ধাপের একটি প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে নতুন আরেকটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান, যদিও সেই প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি। রাহানা হক মুন, RTNN।